শুরুতেই আবহাওয়ার খবরের দিকে নজর রাখতেই হবে, কারণ চৈত্রেই তীব্র দাবদাহ, জেলায় জেলায় ঘাম। এই গরম থেকে এখনই রেহাই নেই। ছবিটা দেখুন, সবাই ছাতা মাথায়, কেউ মুখ ঢেকে ঠিক এভাবেই যাতায়াত করতে হচ্ছে, কারণ বেরোনোর উপায় নেই। কেউ কেউ বেরোচ্ছেন ঠিকই কাজের জন্য, কাজের সূত্রে, বা খুব প্রয়োজন না পড়লে বাইরে কেউ বেরোচ্ছেন না। 4 এপ্রিল পর্যন্ত রাজ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে সোমবার থেকে সামান্য কমতে পারে গরম, জানিয়েছে আবহাওয়া দফতর। কষ্ট হচ্ছে কি করবে, ধরে আমাদের কাজই এই আমাদের পেপার দেওয়া, যতই গরম হবে আমাদের তো বেরোতেই হবে। এখন এই গরম থেকে রেহাই নেই। মার্চ পেরিয়ে এপ্রিলেও চলবে দহন জ্বালা। আবহাওয়া দপ্তর জানিয়েছে 4 এপ্রিল পর্যন্ত রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই। 4 এপ্রিলের পর বৃষ্টির সম্ভাবনা 5 জেলায়: ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির পূর্বাভাস। সোমবার থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমতে পারে 2 ডিগ্রি। 4 তারিখে পশ্চিমের কয়েকটা জেলা 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। 5 তারিখেও আপনার কয়েকটা জেলাতে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। বাঁকুড়ার মাথায় চাদর, তবে ঠান্ডা থেকে বাঁচতে নয়, গরম থেকে বাঁচতে। রোদে পুড়ছে পশ্চিম বর্ধমানও, গরমে নাজেহাল, রাস্তায় বেরোনো দুষ্কর। বাড়ি থেকে না বেরোতে উপায় নেই, কাজ তো করতেই হবে। তার মধ্যে এত গরমে হাত পা জ্বালা করছে, সবসময় মনে হচ্ছে কোনো গাছতলায় আশ্রয় নেই। যদি দরকার না পড়ে দুপুর 12টার থেকে 4টের মধ্যে বাইরে না বেরোনো, কাজে তো বেরোতেই হবে, তাহলে হালকা জামা কাপড় পরা এবং সানস্ক্রিন ব্যবহার করা। যাদের মাইগ্রেনের রোগ আছে তারা যেন অবশ্যই ছাতা ক্যারি করে, চশমা পরে, সানগ্লাসেস পরা, ডাবের জল বা নুন চিনির জল, প্রচুর ফ্লুইড ইনটেক করাটা অত্যন্ত দরকারি। কেন কি এখন আমরা ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছি, যেটা আমরা নিজেও বুঝতে পারছি না। কলকাতা থেকে জেলা, গরমে হাঁসফাঁস করছে পশু পাখিও। পুরুলিয়ার সুরুলিয়া চিড়িয়াখানা, এখানেও রোদে নাজেহাল পশু পাখিরা। মেনুতে তরমুজ দেওয়া হয়, তারপর শসা দেওয়া হয়, যেটা জল জাতীয় জিনিস, যেটা খেলে একটু তৃপ্তি পায়, ঠান্ডা জাতীয় জিনিস খাবার দেওয়া হয়। আমাদের ইনক্লোজারের উপরে খড় দেওয়া হয় যেন ওরা সেফটি থাকে। নিউজ 18 বাংলা। চরম গরম, তীব্র গরম, আর তাতে নাজেহাল দক্ষিণবঙ্গ। শুধুমাত্র বন্যপ্রাণের পাশাপাশি সাধারণ মানুষের কি অবস্থা সেটা আপনারা দেখলেন। আর অনেক ছোট ছোট যারা পড়ুয়ারা রয়েছে তাদের কিছু স্কুল মর্নিংয়েও হয়, কিছু দুপুর বেলা হয়। এবার প্রাথমিকে স্কুলের সময় বদলের ভাবনা, জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানদের মতামত চাইল পর্ষদ। স্বাস্থ্যে সতর্ক কেন বলছি, কারণ বাড়ছে গরম, টেম্পারেচার প্রতিদিন বাড়ছে। একটু এদিক ওদিক হলেই বাচ্চাদের শরীর খারাপের সম্ভাবনা রয়েছে। গরমে শিশুর যত্ন নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ। একটা বাচ্চার কিন্তু শরীরে জলের রিজার্ভটা আমাদের বড়দের তুলনায় যদি আমি প্রপোর্শনালি দেখি সেটা একটু কম। ঘেমে খুব তাড়াতাড়ি তাদের জল শুকিয়ে যেতে পারে। তাহলে শুধু জল বলে নয়, পারলে একটু ওআরএস এর জল, নুন চিনির যে জল, সেটা কিন্তু সেক্ষেত্রে মনে রাখতে হবে নুনের মাত্রা অতিরিক্ত হওয়া কিন্তু ভালো নয়। একদম সকাল অথবা একদম বিকাল যদি বাচ্চাকে বার করতেই হয়, এই দুটো টাইমে বার করবো। ঘরের মধ্যে থেকেও কিন্তু সে হিট ওয়েভে এফেক্টেড হতে পারে। বাচ্চাকে আপনি এসিতে রাখতে পারেন, কিন্তু সেটা সলিউশন নয়। তার বদলে সারাদিনে একাধিকবার গা মুছিয়ে দিতে
দিচ্ছেন, স্নান করলেও আপত্তি নেই। জামা কাপড় হওয়া উচিত লাইট কালার্স এবং অবশ্যই পিওর কটন। রসালো যে খাবার দাবার গুলো, যে ফল, সিজনাল ফ্রুটস, সেটা যেন ঠিক মতো খেতে পারে। গ্রিন ভেজিটেবলস যেগুলো বলে, সেগুলো যেন খাদ্যাভ্যাসের মধ্যে থাকে। যদি স্কুলে যাচ্ছি, প্রচুর জল এবং প্রচুর হাওয়া, এটা যদি ঠিকঠাক রাখা যায় তাহলে একটু বেটার। যদি কোনো কারণে গরমে বেশি কষ্ট হচ্ছে, তাহলে একটা ভিজা কাপড় রাখুন। সেই ভিজা কাপড়ে নাক মুখটা অন্তত জড়িয়ে রাখা যায় এবং কন্টিনিউয়াসলি বারবার সেই কাপড়টাকে ভিজিয়ে নেওয়া, যাতে শরীরটা ঠান্ডা থাকে। আর গরমে সদ্যজাত যত্ন নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের কি পরামর্শ দেখুন। একদম যে ছোট বাচ্চা, তাদের হিট রেগুলেটরি সেন্টার বা থার্মো রেগুলেটরি সেন্টার সেটা খুব ভালো ডেভেলপ নয়। তাদেরকে ঠিক রাখার উপায় হচ্ছে হাতের তালু, পায়ের তালু আর পেট, তিনটে জায়গা জাস্ট ওয়ার্ম, তাহলে বাচ্চা ঠিক আছে। যদি অত্যাধিক গরম হয়ে যাচ্ছে, তাহলে তাকে বারবার গা মোছাতে হবে, মাথা ধুয়ে দিতে হবে, চান করে দিতে হবে। কোনো কারণে হয়তো আমি এসি চালিয়েছি, তাতে ঠান্ডা হয়ে গেছে, তাহলে অবশ্যই এসিটা বন্ধ করতে হবে এবং তাকে র্যাপ করে কোলে তুলে নিতে হবে। এসি নন এসি প্রত্যেক মুহূর্তে করে যাচ্ছে, সেই জিনিসটা কিন্তু ভাইরাল ইনফেকশনের আতুর ঘরে উঠবে, সেটা না করাই ভালো। এবার আসছে অন্যান্য খবরের দিকে। ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় মৃত বাংলার যুবক। এই কামরূপ কামাখ্যা যে এক্সপ্রেস দুর্ঘটনা, মৃত আলিপুর দুয়ারের যুবক শুভঙ্কর রায়। ওড়িশার কটকের কাছে বেলাইন ট্রেন দুর্ঘটনায় বেঙ্গালুরু কামাখ্যা এক্সপ্রেস। মাকে চিকিৎসার জন্য নিয়ে গিয়ে আর ফেরা হলো না ছেলের। আলিপুর দুয়ারে নেতাজি রোড মধ্যপাড়ার বাড়িতে হাহাকার। রাজকুমার রয়েছে আমার সঙ্গে, রাজকুমারের সঙ্গে কথা বলবো। রাজকুমার, এই যুবকের পরিবারে আর কে কে রয়েছেন, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? আর দুর্ঘটনায় মৃত্যু হয়েছে, সত্যি মর্মান্তিক ঘটনা। একদমই তমস্যা। দেখো, এই যে 22 বছরের যে যুবক, সেই 22 বছরের যুবকের পরিবার আলিপুরদুয়ার পুরসভার 4 নম্বর ওয়ার্ডের যে নেতাজি রোড মধ্যপাড়া, সেখানে কিন্তু এই যুবকের পিসি এবং কাকাই রয়েছে। এবং ঠিকই বলেছে তুমি, একেবারে গোটা এলাকায় হাহাকারের ছবি। তার কারণ হচ্ছে যে শুভঙ্কর এলাকায় অত্যন্ত পরিচিত এবং সৎ ছেলে হিসেবে পরিচিত রয়েছে এবং অত্যন্ত কষ্ট করে একটা সাধারণ পরিবারের এই ছেলে, সে অত্যন্ত এখানে যে একটা ফ্যাক্টরি রয়েছে স্টিলের যে আসবাবপত্র, সেই আসবাবপত্র তৈরির ফ্যাক্টরিতে কাজ করতো এবং এই সামান্য কাজ করেও কিন্তু প্রতি বছর তার মায়ের যে বুকের চিকিৎসা, সেই চিকিৎসা করাতে বেঙ্গালুরু নিয়ে যেত। এবং এই নিয়ে শুভঙ্কররা যেটা জানা যাচ্ছে যে 3 বার বেঙ্গালুরে গেল মাকে চিকিৎসা করাতে, কিন্তু ফেরার সময় কিন্তু শুভঙ্কর আর ফিরতে পারলো না। এই ঘটনায় ইতিমধ্যে শোকের ছায়া নেমে এসেছে এবং কার্যত হাহাকার। এলাকার বিধায়ক, চেয়ারম্যান, পুলিশ, সমস্ত আধিকারিকরা কিন্তু শুভঙ্করের পরিবারের পাশে রয়েছে, তারা বাড়িতে গেছে। এক কথায় গোটা এলাকায় কিন্তু শোকের ছায়া। সমস্ত বেশ রাজকুমার। অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু ওনারা পরিষ্কার বলে নাই। আচ্ছা, যে মারা গেছে তো পরিষ্কার বলে নাই। কারা আসছিল? ইসের থেকে আসছিল, রেলের থেকে লোক আসছিল না পুলিশ আসছিল? রেলের থেকে লোক আসছে, পুলিশ, রেলের কয়েকজন অফিসার আসছে। আচ্ছা, ওরা কোথায় গিয়েছিল? কোথায়? ওরা বেঙ্গালুরে গিয়েছিল ট্রিটমেন্টে। কে কে? ও শুভঙ্কর আর শুভঙ্করের মা, মার ছেলে দুজনই যায় প্রতি বছর। কেন, মানে কার ট্রিটমেন্ট? মায়ের ট্রিটমেন্টে? মায়ের ট্রিটমেন্টে। বেলাইন আপ কামাখ্যা এক্সপ্রেস দুর্ঘটনা, বেঙ্গালুরু কামাখ্যা এক্সপ্রেস ওড়িশার কটকের কাছে বেলাইন ট্রেন। আর বেলাইন 11টি বগি। হিমন্ত বিশ্ব শর্মা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, শোক প্রকাশ করেছেন হিমন্ত বিশ্ব শর্মা। एक आदमी की डेथ हुई है जो हमारे पास इंफॉर्मेशन है। 17 एम्बुलेंसेस यूज की गई लोगों को शिफ्ट करने के लिए, उनमें से बस 8 लोग अभी हॉस्पिटल में है SCB में, बाकी सबको डिस्चार्ज किया गया है।